লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আপনার নাতিকে ডাকুন, আমি ওকে কিছু প্রশ্ন করতে চাই। বলুন, কি জানতে চান আপনি? এই মেয়ে মিঠি না তোমার স্ত্রী মিঠাই? আমি কিন্তু সত্যিটা জানতে চাই। স্যার, আপনি দেখতেই তো পাচ্ছেন আমার ছেলে ওকে কি পরিমাণ ভালোবাসে। কাজে আমার মনে হয় আপনার এই কোয়েশ্চেনটা ইনভ্যালিড। আমার ওয়াইফের নাম মিঠাই, আর কিছু? প্রান্তিক, চলে এসো। বাবা, তুমিও আমাকে নিশ্চয়ই ভালোবাসো, কিন্তু ভাবো আশকারা দিলেই আমি মাথায় চড়ে বসবো, তাই না? তাই এরকম কঠিন থাকো। এ বাড়িতে এসে আমি সিংহমশাইকে দেখে এটা বুঝতে পেরেছি বাবা, কিন্তু আমি তো শুধু তোমার ইচ্ছে অনুযায়ী জীবনটা কাটাতে পারবো না। আমি নিজের পায়ে দাঁড়িয়ে তোমার কাছে ফিরে যাব বাবা, ফিরে যাব। এখানে আমার কিছু কাজ আছে, সেটা শেষ না করে ফিরতে পারবো না। মিটিস প্রমিস। আজ এই বাড়িতে যেটা হয়েছে সেটা যেন দ্বিতীয়বার না হয়। আমি শুধু তোমাদের কথা ভেবে যা বলার বলেছি, ইন ফিউচার কখনো বলবো না। যতটা তাড়াতাড়ি সম্ভব নিজের বাবার কাছে ফিরে যাবে। এই বাড়িতে ফেক আইডেন্টিটি নিয়ে থাকাটা তোমার পক্ষে উচিত হবে না। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। ওর বাবা বাই চান্স যদি এই বাড়িতে আবার ফিরে আসে, তাহলে কি আমরা এই মিথ্যেটাই বই নিয়ে যাব? দাদু ভাই, মিঠির বাবা তো ওর মনের কথা বুঝতেই চান না। উনি যদি সত্যি সত্যি মিঠির বিয়ে দিয়ে দেন, সেটা তো ঠিক কাজ হবে না, না? সেটা আমাদের কনসার্ন নয় থাম্বি। আচ্ছা, কিন্তু মিঠি তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ। একজন প্রাপ্তবয়স্ক মানুষের ইচ্ছের অমতে কি তার বিয়ে দিয়ে দেওয়া যায় দাদাই? আমরা কি মিঠিকে কোনো রকম সাহায্য করব না? অবশ্যই করব। এই শোন মিঠি, আমি কথা দিচ্ছি, তোকে আমরা কোনো বিপদে পড়তে দেব না। তোর মতের বিরুদ্ধে তোকে বিয়ে করতে হবে না, ব্যাস। মিঠি, এটা আমাদের মরাল রেসপন্সিবিলিটি। একদম ঠিক, আমরা সবাই সব সময় তোমার পাশে আছি। কি হলো, তুমি এরকম চুপচাপ হয়ে আছো কেন? তুই তো এবারেতেই থাকবি আমার কাছে। দাদু, তোমরা আমার জন্য অনেক কিছু করেছো, তবে আমি বাড়ি ফিরে যাব বাবার কাছে। এখন নয়, দুটো বড় দায়িত্ব আছে, সেগুলো পালন করে তারপর মুখোমুখি হব বাবার। কি দায়িত্ব জানা যায় মিস্ট্রিটা? না, যায় না। চায় না স্যার। আপনি পুলিশে কাজ করতে পারেন, সকলকে জেরা করতে পারেন, কিন্তু আপনার জেরার চোটে যে সবাই হুড়হুড় করে সবকিছু আপনাকে বলে দেবে, সেটা তো ভুল স্যার, রাইট? থ্যাংক ইউ সো মাচ। মিঠি কারোর উপকার ভোলে না। সুদে আসলে সব রিটার্ন করে তারপরেই যাব।
তোমরা তোমাদের জিনিয়াস বাচ্চা যে কিভাবে মেয়েটাকে টলারেট করো আমি জানি না, কারণ আমি একদম টলারেট করতে পারি না। শুধু মুখে মুখে তর্ক করা। নেহাত একটা মেয়ে বলে কিছু বলি না, যদি অন্য কেউ হতো না এতদিনের চড় থাপ্পড় খেয়ে যেত আমার। ননসেন্স। কি হলো, তুমি এবার হাসছো কেন? আরে খেয়াল করেছো এতদিন পর আবার আমাদের উচ্ছে বাবু কিরকম সমহিমায় ফিরে আসছেন না? শোন পার্টনার, তোর পা বলেছে তোকে आज থেকে रोज একটু করে एक्सरसाइज করতে, বুঝলি? सो हम आज से ही एक्सरसाइज स्टार्ट कर देंगे, ठीक है? না আমার বোলিং লাগে। हाँ यार আমারও লাগে। জানিস তো আমার বাবা না রোজ সকালে আমাকে ছুটতে বাধ্য করতো, আমার একটু ইচ্ছে করতো না। কিন্তু আজকে তুই আর আমি মিলে না একটা মজার এক্সারসাইজ করব, দেখবি যারা আছে সবাই নেমে এসে যোগ দেবে। সত্যি? হ্যাঁ সত্যি। আরে কাল রাতে অনেকে থেকে গেছে না, তুই শুধু স্টার্ট তো কর, আমাকে নোটিস করবি, ঠিক আছে? ওই তো ওই তো, চলো প্রান্তিক চলো। আরে কোথায় যাচ্ছেন ভাই? ওয়ান সেকেন্ড, কি করছেন, কি আপনি কি করতে চাইছেন? এবার হাতে নাতে ধরবো, উপরে গিয়ে লুকোনো যাবে না। দাঁড়ান, কোথায় যাচ্ছেন?
আরে রাজীব দা চলো তাড়াতাড়ি। দাদাই চলো চলো তাড়াতাড়ি। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সাক্ষ্য উনি কে রে? সবাই চেনেও না কে? মিঠির বাবা পায়ের মতন রাগি, তাই মিঠিকে মিঠাই সাজানো হচ্ছে। কাল এসেছিল। কই আমি তো কিছুই জানি না। ও মশাই, কি ব্যাপার মশাই, আপনি জোর করে আমাদের বাড়িতে ঢুকে বললেন আর দোতলায় উঠে বললেন যে বড়? শুনুন, আপনার মেয়ে আমাদের বাড়িতে নেই, আর আমাদের বাড়িতে এরকম হুট করে ঢোকা যায় না। অনেক কটা ঘর আছে কিন্তু স্যার। দেখি তোমার চুপ করে আছে, কোনো কিছু বলো। হ্যাঁ, এই যে মশাই শুনুন, নিচে চলুন, নিচে চলুন। আপনার মেয়ে এই বাড়িতে নেই। উফ, চলুন। দেখুন, আমি কিন্তু থানা পুলিশ করতে চাই না বলে নিজে এ বাড়িতে ফিরে এসেছি ভালো করে দেখার জন্য। গতকাল আপনার নাতির কথাগুলো আমার খুব রহস্যজনক লাগলো। প্রথমে ও চমকে উঠল, তারপর কায়দা করে বলল যে ও স্ত্রীর নাম মিঠাই। স্পষ্ট করে বলল না মেয়েটি মিঠি না ও। আপনারা কি আমাকে বোকা পেয়েছেন? আরে হলো তোমাদের শাড়ি পরানো। বসো মিঠি, বসো তাড়াতাড়ি বসো। এ নাও চুড়িগুলো পরাও, হাতটা পরাও, দুল 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 ধরো। কানে লাগলে বলবে। ও বাবা, আমার ভয়ে বুকটা টিপ টিপ করছে। আমার হাড়েটা খসে যাবে, প্রেশার ফল করছে। চুপ করো তো, বসো বসো তাড়াতাড়ি রেডি হও। দেখে টিপটা স্ট্রেট চুলটা সরাও। সিঁদুর সিঁদুর সিঁদুর। আমি কারো কথা শুনতে চাই না। তুমি আমায় ঠিক করে বলো তো, আমাকে দেখার পর নিচের সবাই এরকম ছুটে পালিয়ে গেল কেন? নাটক চলছে নাকি এ বাড়িতে? ঠিক করে বলো। আমি কিন্তু পুলিশ টুলিশ ডাকতে চাই না, তাতে আমার মেয়েরই বদনাম হবে, আর পুরো অভিজ্ঞতাটা তোমাদের বাড়ির জন্য খুব একটা সুখকর হবে না। পা আমাকে একটা গিফট দিবে বলেছিল না? আমি মিঠিকে চাই। আমি মিঠিকে খুব ভালোবাসি, ও আমার ফ্রেন্ড। মিঠিকে হেল্প করবে প্লিজ। এই নাটকটা যে বেশি দিন চলবে না সেটা আমি আগেই বলেছিলাম সবাইকে, কিন্তু এখন যদি সত্যিটা বলতে যাই তাহলে তাদের মুখটা ছোট হয়ে যাবে। আর শুধু তাই না, পুলিশ নিয়ে আসলে আমি আর রুটি দুজনেই বেকায়দায় পড়ব। কি করি? এই মেয়েটা যে কত বড় ঝামেলায় ফেলেছে না আমাদের পারি না। স্যার সবাই মিথ্যে বলছে, সবাই। আপনি দেখবেন। মেসমশাই, এখনই আপনার নাতবউকে ডাকুন, আমি দেখতে চাই। আমি কারো কোনো অজুহাত শুনবো না। আরে যে তুমি এখনই তোমার স্ত্রীর কাছে আমায় নিয়ে চলো, না হলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব, আর তারা এসে গোটা বাড়ি সার্চ করবে। আসুন। হ্যাঁ, কেন? আরে বাবা, আমরা তো ওনার কাছে বারবার প্রমাণ করতে বাধ্য নই, তাই না দাদাই? হ্যাঁ ঠিকই তো, কি প্রমাণ করবো? ওর মেয়েকে মিঠাইয়ের মতো দেখতে, সেটা আমাদের দোষ নয় না। উনি এমন অত্যাচার করেছেন যে ওর মেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে, সেটা আমাদের দোষ নয় না। এবং উনি মেয়ের অমতে বিয়ে ঠিক করেছেন, সেটাও আমাদের দোষ নয়। না। এই ছোকরা একটি মরকট, সেটা তো আমাদের দোষ নয়। দাদা এই ছাড়ো না, আর তোমার এইসব নিয়ে কোনো কথা বলার দরকার নেই। ওনার মনে হচ্ছে ওনার মেয়েকে আমরা এই বাড়িতে লুকিয়ে রেখেছি কোথাও, তাই উনি সার্চ করতে চাইছেন। রাইট আছে ওনার সার্চ করার, কি আর করা যাবে? সাক্ষ্যকে দেখেও তো ওনার বিশ্বাস হচ্ছে না, তাই না? কি আর বলবো বল। আসুন। এক্ষুনি দাদাই নিজেই সবটা গোলমাল করে দিত। এই মেয়েটাকে আমি এমন শিক্ষা দেব না যে
এত চেঁচামেচি কিসের গো? আমি গোপাল পুজো করতে পারছি না। ওমা, ওনারা এসেছেন আবার? আমি একটু গোপাল পুজো করছি তো, পরে কথা বলি। হ্যাঁ, কি লেভেলের ড্রামা করতে পারে মেয়েটা, আনবিলিভেবল। এবার কি করবো বলো? দুধ জ্বালাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি করছো কি মিঠি? তাড়াতাড়ি করো না। এবার দুধটা নি, ঢোকাও ঢোকাও। আচ্ছা, এবার এইভাবে গোপালের সামনে ঘোরাও। মিঠাই এভাবেই ঘোরাতো, ঘোরাও। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। প্রণাম করুন। প্রণাম প্রণাম। হ্যাঁ, পুজো হচ্ছে, প্রণাম। বলছি এখানে বিরক্ত করা ঠিক হবে? পুজো হচ্ছে তো, চল চল বাইরে চল। এসো 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 বাইরে। হ্যাঁ, পুজো হচ্ছে, বাইরে চলুন। চলুন চলুন চলুন, পুজো হচ্ছে পুজো হচ্ছে। চল বাইরে চলুন, বাইরে পুজো হচ্ছে, চলে আসুন। পুজো হচ্ছে পুজো হচ্ছে পুজো হচ্ছে। না দেখুন কথাটা, পুজো হচ্ছে। বুঝছেন, আমি না খুব ধন্দে পড়ে গেছি। দেখুন, আপনার নাতবউয়ের সঙ্গে আমার মেয়ের মুখের এত মিল, মাঝে মাঝে মনে হচ্ছে আপনারা নাটক করছেন। আবার মাঝে মাঝে ভাবছি আপনারা কেন করতে যাবেন এরকম কাজ। কিন্তু কিন্তু আবার কিন্তু কিসের? আমাকে কটা দিন দেখতে হবে। হ্যাঁ, বলছিলাম, মেসোমশাইকে দেখে তো মনে হচ্ছে মানুষ হিসাবে বেশ মানে অতিথি বৎসল। না হ্যাঁ, ওই ইয়ে না মানে স্যার একদম হোটেলে খাবার খেতে পারছেন, মানে বারে বারে অসুস্থ হয়ে পড়ছেন। এক্স্যাক্টলি, তাই বলছিলাম আপনাদের বাড়িতে যদি 2-3 দিন অতিথি হিসাবে থাকি, নিশ্চয়ই আপনার তাতে কোনো আপত্তি হবে না। আপনার লক্ষ্মীমন্ত, এই তো বৌমা, এসো মা, এসো এসো।
বলছিলাম তোমার সংসারে আমাদের কটা দিন থাকতে দেবে? আসলে কি বলো তো, আমিও চেয়েছিলাম জানো তো, আমার মেয়েটা তোমার মতনই লক্ষ্মীমন্ত। আমার মেয়েকে ফিরে পেতে তো এখনো কদিন সময় লাগবে, তাই তোমার সংসারে 2-3 দিন থাকলে মনটা জোড়াতো। না না স্যার, এনারা আপত্তি কেন করবেন? আপত্তি করার কোনো কারণই নেই। না মানে আপনি তো পুলিশ টুলিশ ডাকছেন না, আপনি তো এনাদের বিশ্বাস করছেন, তাই না? তাছাড়া এনাদের দেখেই বোঝা যাচ্ছে এনারা খুব ভালো মানুষ। আমার মনে হয় এনারা 2-3 দিন আমাদের খুব খুশি মনেই থাকতে দেবে, কি দাদু, তাই না? দাদু হ্যাঁ, না মানে ওই ভয় পাচ্ছেন নাকি মেসোমশাই? আরে আপনি আমার পরিচয় টরিচয় নিয়ে খোঁজ নিতে পারেন, আমার কোনো বদ উদ্দেশ্য নেই। সে কথা হচ্ছে না। তাহলে আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা ভয় পেয়ে গেছেন, কেন বলুন তো? না আপনারা তো বলছেন আপনারা কিছু লুকাচ্ছেন না, তাহলে ভয় কিসে? তাহলে কি আমি ধরে নিতে পারি যে আপনারা মিথ্যে বলছেন? ও মিঠি,